আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম না? ওগো আমার ভাইরা, আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজন নেই। কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারিতেও দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো, এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না বে ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাব কের জন্য, ওরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যে কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতাম
বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে, আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরির কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া, আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না, কুমেটে মনে, হ্যাঁ কুয়েটে, কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে, নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ও আমার ভাইয়েরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে, গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পার হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ, মোবাইল, টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না, চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে, আমার গাড়িটা নষ্ট। আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, আর যদি বিকল হয়ে যায়, সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাতগুলো আসবে, চিন্তাই করবে। গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বোঝা শেষ, এই দেশে এমন চক্রান্ত চলছে, মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা সাইদি, দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন, একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। বুঝেননি? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চোরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয়, নিয়ে বাড়িতে যায়। কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আব্বারে ভালো কইলো? বেকায়দা অবস্থা। আব্বারে তো ভালো বলে না,
তাইলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে, এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরের ছেলেরা করে দেস। তাও আব্বারে কি করে? খারাপ বলে। ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আব্বারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললো আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই দেখি। ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল, মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর, এই মোতাবেক কাজ। ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাস একটা ভরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর্য, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এইটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির বিন সামাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল। বুঝেননি? এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যাইয়ে মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধা নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোয়ান্তে আসে, কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরিয়ে বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন, কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কিসের জন্য? আবার এক্ষুনি ভোট দিতে হবে? 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ জানে এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই। দেখতে যেই পছন্দ হয়ে গেছে, বসে সব বাড়ি সব সেজে গুজে আসতে, বসে কে সেজে গুজে, তোরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম। শয়তান, কত
বলছে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। তা তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাশাআল্লাহ। না ভাইজান তো আলহামদুলিল্লাহ, ইসলাম আলহামদুলিল্লাহ দেয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ওই দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। তো যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথায় ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথায় বলে আমরা যদি মুইতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নাই। ঠিক না ঠিক? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাস ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না। এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালি নে। তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়ী তো ভেজাল ইমামরা, ভেজাল ইমাম না মানে ইক্তেদায়ী তো বেহেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই তুই চলে গেছে। কথা কয় না? আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে। এমন কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে। বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাই তুই আজকে জেল, হামলা, মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পারছে না। ধরিন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সুজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাইতে পারবে না তা হবে না। কথা কয় না? অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে? করা যাবে? তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি। ঠিক না বে ঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না। ঠিক না বে ঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায়। বোঝেননি? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহিদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই?
আছে যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে যেই বলছে জয় বাংলা, বলেন আপনি ঠিক বললাম কিনা? আপনি কন, আপনি আমি বললো নাই কবেন যে মিছে কথা বলছে। এই ঠিক না বে ঠিক? তুই ওখানে যেই অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেই বলছে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ হবে। তাহলে সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করব? এগুলো আমার ভূমিকার কিছু কথা। শরণপুর ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম, যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়, দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল গোপালপুর ভুয়া ডুবাইলে। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বদরুল রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চোরে মারি দিয়েছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দাও, আর আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরে মোবাইল নিয়েছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজে ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো, আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলো কি ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষে করি খালু, অন্তত চুরি করবে না। ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপ ভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদা না কি দা কয়, আমি তো এসব দা চিনিও না, এই দিয়ে কুপাকুপি শুরু করেছে, স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে মারো, আমার স্বামীকে না, অথচ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না, 2-1টা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো, তাই এর কি করি লাইন শেষ করা যায়, দুনিয়া থেকে ওর তেজ মেরি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বে ঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই 2 জনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকরী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝেননি তো? তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ, কথা কয় না। এই জন্য তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাআল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 7তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অনেকে আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব
দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতো যার দাড়ি নেই ওর ওয়াজ করা বা কি, তাই না বলো? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা কালে তো দেশ না, একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরম আছে না? আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্যে। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখেছেন কোনো কানার অতিথি করিস? কোনো কানার সভাপতি বানাইছে? বরং কানার কয় এই তুই এখানে কেন, ওই পাশে যাই দাঁড়া। থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতেন। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগলো। বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস না, তোকে বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নে। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না? ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন। ওর অপরাধটা কি? কথা কয় না? ওর অপরাধ হইলো সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বাড়ন খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেশি যাইতে পারে আগুনি পুড়া, দুনিয়ার পরেও জাহার দামে পাঠাইতো। ঠিক না বে ঠিক? আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না? শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এইছে হঠাৎ ওনার সামনে একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বেঁধেই দৌড়। হ্যাঁ হ্যাঁ, একান ইট ধরি তো মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মাল্লিকা। কথা কয় না? যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। আমাদের সভাপতির তো মুরগিই নেই, তা মারলো কেন? ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে, সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যায়। ভাই ভালো কথা বলেছে, আমার স্যারের আছে, দেখি যদি, আমার একটু শখের জায়গা থেকে বললাম। এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, তুই বাচ্চা তাই কি, ও কোনোদিন ওর মার বলেনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না কেন? এই কথা বলেও কোনো বাচ্চা বের হয়েছে? হয় নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করে ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহ শুকরিয়া কেন আদায় করবো না বলেন তো? আরো যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও, আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন,
মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না, এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব, এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জান করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, উঠবে, ঠিক না ভাই? ঠিক। উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে। এই কে তুই, কেন এসেছিস, কিসের জন্য এসেছিস, তোর এখানে আসার সাহস দিয়েছ কিনা, এই রাত্রে তোর কাজ কি, তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা ক। মানে ওর ভাষায় এটাই বলে, কোন দলের লোক আগে সেইটা ক। যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো, না জানি বাড়িতে কে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে, বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, তোল চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাচুমাচু করতে থাকে, লেজ পাছার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল হয়ে গে, আমার ভুল হয়ে গে, বলে না আমার ভুল। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্য, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে,
আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজনও কি এখানে আছেন? 1900 সালে একজনও নাই। অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না, এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজনও নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। মানে জীবনটা আছে কিন্তু চাচা কোনে যাবেন, মানে দাঁত পড়ি যে জিগর গাছাও ভালো করে বের হবে না মুখ থেকে, ঠিক না ঠিক? আরো নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাচি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে, হাকু তাই যাচ্ছি জিগর গাছা মুখ। মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বলে তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম, আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবি, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলেই বোঝা যায়। আমার তো মনে হয় আমি একটা হাদিসে পড়েছিলাম, কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা, সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রুহটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না নাই? টেলিভিশন শরীফ, সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর, সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আযাবের ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুফান দিচ্ছি, খেলা হবে, আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকেই আবার দলিল খুঁজবেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মাড়ি চেক করা লাগবে না, ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তো আর আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি, এ কোন আল্লাহর ওলি, কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না। বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না, যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে, ক্রামবোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়, ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে, কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্য দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মানুষদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন, চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে, যেহেতু আমি তার নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসই পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা পর্দা করো,
পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা কেন এসেছো তুমি উহুদের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো, এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া, এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি, আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন, আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না, এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকাল আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূল
রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানাইছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখায়ে মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তির, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনো ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সওয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছগিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছগিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সওয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায়, তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না? যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো। কথা কয় না? যেমন আমি বলি, অনেকেই মনে করে, এখন আবার বিএনপির ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি, অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায়, বিএনপির নেতা কয়, হুজুর তা ভোট তো করে দিয়ে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলে দিয়ে গেলি, মনে করে জামাত ইসলামের পক্ষে তুলে দিয়ে গেছি। কথা কয় না? এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। সেদিন একজন বলছে, তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি, শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওদের নেবো না। মানে ওর এত রাগ, বলছে ওদের নেবো না। বলছে আপনি ওর বাদে ঠিক অন্য কথা কন। মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি, আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? তা বলছে পাগল হয়ে গেছে না, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তা বলছে আমরা রয়েছি কি করতে? কেন? তা বলছে আমরা ওখানটাই নিয়ে ধরবো। কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন খুঁটায়, সেটা আগে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায়, তা ওই জান্নাতে আমরা যাবো না। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইয়ের, আব্দুল হাই, সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারি না। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না, তোমরা আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো, আমি এমন একজন যুবককে চাইবো, যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে। এবার বোঝেন, সিদ্ধান্ত নেন কোন যুবক
নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে, দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্য কিছু লোক আছে চলে গেছেন, 1000 বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো তা ওর মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিল হেদায়েত হইতো। কথা কয় না? জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় নাই। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না, তা আমি চালি হবে? এ ব্যাপারে আল্লাহ কুরআনেও রাসূলের বলেছে, আল্লাহর রাসূল আপনি মন খারাপ করি লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না। আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি, সেটা হলো শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না বেঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গা? হ্যাঁ, কবরস্থান। তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। বুঝলেন? কথা কয় না। মডেল মসজিদের দিকে তাকালেই কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে, যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না। এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে, কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যে কাজটার জন্য। অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না। কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না, সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন, ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে।
কথা কয় না। কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধা নেই, তিনি খালেক, তিনি মালিক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখনো নেই। কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে, ঠিক আছে তো? শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্য আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খেয়ে বেড়াচ্ছে না কাঠি করে বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তাতে কি করবো, ওকে ডাকিস্তা আসছে না তো ভাই। আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমাও করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, একান্ত আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিয়েছিলি কেন, তুই সামান্য ইকেন তো কেন কিছু কথা কয় না। তোর থেকে তো হাসিনা ভালো, মাশাআল্লাহ। মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, পরে আবার 25 দিয়ে 1 মেরি দেবেন, যখন ওই সবিন তেলমেল আসবে ওর মধ্যে নেবেন। থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মান মায়ের নামে দিল, আল্লাহ আমাকে নেখায়াত দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে, আল্লাহ তুমি দয়া করে নেখায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর রহমান, ও মোটে দিন চলে না, আবার টাকা দিচ্ছে, তাও নিলাম 500 টাকা করলেন। যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামেও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? তারপরে এই আশা কি তুতা, আশানুর রহমান তুতা আমাদের অতিথি। হ্যাঁ, 5,000 হবে না? না কই সে কই, বসো না, একটু আমার সাথে একটু হাত দেন না, আসেন একটু। আহারে আমি যুবক মানুষ না, আহারে ওঠেন, তা ওঠেন।
একটু সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম। বলেন। ভাই ভালো আছেন তো? হ্যাঁ 10,000 টাকা দিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় হাজার শোনা, আল্লাহ কবুল করুন ভাই। 10,000 টাকা কোনো ব্যাপারই না। হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি, ইবনে সিনাই গেলি, পরীক্ষা দেবে, তাতে 11,000 টাকা খরচ হবে। তো 1,000 টাকারও বেশি থাকলো না। কি করিস নূর হোসেন বাবু 1,000 টাকা দিলে হয় কই সে? হ্যাঁ ওই 1,000 ইট, তার ঠিক আছে। বিসমিল্লাহ ডিম ঘর। বিসমিল্লাহ ডিম ঘর, ডিমের ব্যবসা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও তাহলে এই যে সব ডিম দিচ্ছে ওখান থেকে নেয়, তো পরে আমলি খাওয়া হলে খাইটি ভাল। যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ, অসুবিধা নেই। নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর 1,000 ইট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। উনার মাহফিল আছে 22 তারিখ। আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই, গতকাল কেউ একসাথে ছিলাম, আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে জিনেদারতে গেছে। ওগো আমার ভাইরা, 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই অ্যাটেন্ড করব। তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কিডা? ওয়াহিদুজ্জামান নুনু, প্রাইম শু 5,000 টাকা। ওয়াহিদুজ্জামান নুনু প্রাইম শু জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন। আর আমি যদি কোনোদিন আসি আমার এক জোড়া দিয়ে আল্লাহ কবুল করে। ইসলামী ব্যাংকের নিচে, তো চিনে গেলাম। আমার এখন হাদিয়াটা দেওয়া সে জুত মতো দেখছে না মানসি, ওখান থেকে। নারায়ে তাকবীর। প্রাইম শু 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ রমাদানের মাস, আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায়, তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা, এই সিমেন্ট দেওয়ার মতো সামনে থেকে আসেন। শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2,000 টাকা আল্লাহ দান করলেন। দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। একজন মারা গেছে, বোন মারা গেছে, ভাই 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে 500 1,000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন? রড সিমেন্ট। ও এও তো লাগবে তাই না? হ্যাঁ, সাত দিয়ে দিত রড সিমেন্ট। আমাদের জিয়া ভাই আছে রড সিমেন্টের দোকান, ক্যাশিয়ার। হ্যাঁ পিছনে পিছনে। ও শোন না, জিয়া ভাই তো এখন দাম মেলা, কারণ ক্ষমতায় এখন এই দল। মাশাআল্লাহ। 5,000 দিলে হয়? একটু রড দেন, আপনার দোকান আছে। কয় মন? কয় মন? টাকা লাগবে না, আমরা টাকা নেবো না। 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত? শুনে তাই 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত খাবেন তো? 1 মন রডে 4,000। তাহলে 2 মন রড। নারায়ে তাকবীর। 5,000 টাকা দিতে চাইলো, আমি 2 মন রড মারি দিলাম। যদি আপনি মনে করেন রডের জায়গায় বাঁশ দেবেন, দিতে পারেন। আগে তো রডের জায়গায় বাঁশ চলিস। আব্দুল জব্বার, এই যে দেখো বঙ্গবন্ধুর এখান ক্যারকেরি নোট দিয়েছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই প্রথম ব্যক্তি যিনি 1,000 টাকার একখান নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। না বিয়ে করি না সভাপতি, আমাদের সভাপতি লাস্টে, উস্তাদের মাস শেষ আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে একজনেরও কিছু বলতে শুনলাম না। একটু সিমেন্টের নাম বলেন দিন। 100টা ব্যাগ। ওই যে নাম কি? মোহাম্মদ ফয়সাল হোসেন, ফারজাল হোসেন। কয় ব্যাগ শুনে? নারায়ে তাকবীর। আমার ফারজাল ভাই বাড়ি কোথায়? একটু ভিতরে একজনের পাঠান, পাঠায় একটু নাম বলি দেবেন জোরে করি। তাহলে একজন হইলো, দেখি দেখি খুব তাড়াতাড়ি করি।
ওই যে আরেকজন আমার যুবক মানুষ, এই যে দুই ব্যাগ দেবে ভাইজান, তার নাম কি ভাইয়া? নাম লেখ রে। হ্যাঁ, জাহাঙ্গীর কোটি পটি, জাহাঙ্গীর পটি, পটি মারে। না না কোটি গ্রাম। ও গিরাম পটি। আচ্ছা, ভালো ভালো ভালো। আমার জাহাঙ্গীর পটি ভাই এক ব্যাগ সিমেন্ট। আর আমার ভাইজানের নাম কি? না এই যে একটা এই নয়ন পটি। হ্যাঁ, এই পটির লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার নয়ন পটি ভাই, উনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চজন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও। 4 ব্যাগ হইলো। তারপর কোন আল্লাহর বান্দা? তুফান পটি, কুরবান পটি, 2 ব্যাগ। না 2 ব্যাগ কুরবানি করি। নারায়ে তাকবীর। আমার কুরবান পটি 2 ব্যাগ সিমেন্ট করলো। দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চজনদের কবুল করে নাও। আমার ভাইরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন। ওই যে আরেকজন আমার চাচা যান, নাম কি শুনে? ওবায়দুল কাদের। 500 টাকা আমিনুর। আমিনুর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা দানকে কবুল। যাই ওখানে যাই, এই দেশে না আগে যা কইতা। বড় বোন মারা গেছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, বড় বোন মারা গেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও। নগদ যারা দিবেন 500 1000 টাকা নাম ধরে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করতে পারেন। ওগো আমার ভাইরা, মা বোনদের মধ্যে যান, আমার মা বোনেরা যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার মায়েরা, যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন। সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন 1 ভরি ওজনের। আবার মনিরামপুর, সুহান শরণপুর 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দাও। অনেকের মা নাই, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা যদি থাকতেন বাবার লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। 5000 টাকা 10 বস্তা সিমেন্ট। ওই জায়গায় ওই আলী আসগার মোড়ল, আলী আসগার মোড়ল, হ্যাঁ ডাকতি বলিল। আলী আসগার মোড়ল 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আর কি আর দেবে? বালু দেন 1 ট্রলি, পেরবেন না? 1 ট্রলি বালু। আলী আসগার মোড়ল ভাই কই? মোড়ল ভাই সিমেন্ট দেন, টাকা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট কি? আর 1টা ট্রলি বালু মারি দেন, তাহলে ওই যে ঢালাইটা দিয়ে দিবেন। নারায়ে তাকবীর। 5000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট, সাথে 1 ট্রলি বালু। আল্লাহ দানকে কবুল করো, আলী আসগার মোড়ল সাহেবকে কবুল করে না। ওগো আল্লাহ, আল্লাহ তোমার নবীর নাতি ছিল, নাতির যে সন্তান ছিল আলী আসগার, ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল, তার নামে নাম। আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই, কোনে কাছে তরকারির দাম কমে গেছে, টাকা দেবে কোনতে? তাও দিবেন মনে হয় ভাই। ও ভাই মাশাআল্লাহ, আমার ভাই দেখো দেখো, আমি বললো সাপও দিনি, আগে বললো 5 বস্তা, পরে আবার কয় 10 বস্তা। নারায়ে তাকবীর। আমার আব্দুর রহিম ভাই 10 ব্যাগ সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চজনদের কবুল করি নাও। এই কাছে গেলি বাড়ছে, দূরে গেলি নেচ্ছে না কেন? একদম আমার ভাইজানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, পঞ্চজনদের কবুল করে নাও। যারা কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও।
জিহাদ ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের মধ্যে আবেদা জাবেদা সবেদা হাসিনা খালেদা রেহেনা কনে রে, একটু নামটা লিখে দেন মা বোনেরা, আর কিছু টাকা পয়সা দান করে দেন, আমরা দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে। প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না, এখন পকেটে হাত লাগান, যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নেই, আমরা বিক্রি করে নেব। প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই। আর নগদ যারা দেবেন আমার হাতে এসে 500 1000 মুহিবুল্লাহ 1000, আমার শাহরাজ ভাই আসেনি, শাহরাজ ভাই 8 দিন থেকে সামিয়ানা টাকায় যে টাকা ইনকাম করে থেকে কিছু দেবে না, এই ভিতরে পকেটে হ্যাঁ মাশাআল্লাহ। শাহরাজ ভাই কয় হাজার, সুরমিতা সাউন্ড অনেক কয় হাজার 5000, তো ও তো ভাড়ার টাকা সব এখানে থুয়ে চলে যাচ্ছে। আমার বুনাই দিন ইসলাম, উনি তো নিজেই দিন ইসলাম, টাকা দেবে কি দুলা ভাই? নিজেই তো দিন ইসলাম, আপনার তো দেয়া লাগে না, আমরা আরো উল্টো ইসলামে দেওয়ার দরকার। ও আমার ভাইরা, এই নগদ 500 1000 2000 দেওয়ার মতো আর কেউ নেই। সিমেন্ট মাত্র কয় ব্যাগ উঠেছে? এই কয় ব্যাগ হয়েছে মোট সিমেন্ট এখানে? এখানে আর মাত্র কয়েকজন হাত তুলেছে। 1 ব্যাগ করে সিমেন্ট অন্তত আল্লাহর ঘরের জন্য হয়েছে, একটু ওয়াদা করা যায় না ভাই? একটু হাত তোলেন দিন সামনে থেকে, সিমেন্ট আর 2 একজন। আচ্ছা 10 জন হাত তোলেন, মাত্র 10 জন, আর 10 জন নতুন করি দেখি কোন আল্লাহর বান্দা। 10 জন, 10 জন, একজনে 10 ব্যাগ 5 ব্যাগ এরকম দিয়ে। মহিলাদের ওখানে খাতা নিয়ে গেছে আমার মা বোনেরা, আপনারা যা দেবেন ওই খাতায় লিখে দেন। এই খাতায় কয়টা নাম লিখেছে দেখি, মোবাইল নাম্বারও নিয়েন। আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা রেহেনা যে যা পারেন। ও ভাইরা 10 জন লোক পাওয়া যাবে না, 10টা ব্যাগ সিমেন্ট দেবেন যারা দেননি এখন আমার যুবকেরা। 10টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে চাইলাম। ডানে বামে এত অতিথি, 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমাদের চেয়ারে বসা পার্টিতে বসা নেই। কামারুল মিয়া ভাই 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি? মাত্র 1000 ইট উঠেছে। ওগো আমার ভাইরা, ইট বালু রড সিমেন্ট এই যেভাবে ধরছি তা আমার ভাইজানেরা, আল্লাহ আমি এত বড় উদাহরণ জীবনে দিইনি। শেখ হাসিনার উদাহরণ নাকি শেখ হাসিনার উদাহরণ দিয়ে ভুল করলাম কোনটা? 10টা ব্যাগ সিমেন্ট। অতিথি মনিরুজ্জামান ভাই কোথায়? সাবেক মেম্বার। ও মাশাআল্লাহ, আপনি সাবেক কেন? এখন রানিং হইতে হবে তো, এখন তো লাইন ঘুরিয়ে একটু ভোট করে দিই। বলেন একটু ভোট করে দিই। আমি আপনাদের নেতা না? হ্যাঁ, আমি ভোট করার জন্য আইছি। বলেন একটু বলেন। 5000 টাকা সে তো দিয়েছেন, কখন দিয়েছেন? সে তো পুরাই গেছে, নতুন করে আর 5000 টাকা। নারায়ে তাকবীর। আমাদের মেম্বার নাম কি জানো? মনির ভাই, সাবেক মেম্বার আবার দাঁড়াবে। মার্কা কি? কলস মোরক যাই হোক, মার্কা দেখার দরকার নাই। মনির ভাইয়ের ছবি যখন পোস্টারে, তখন অমনি ভোট দেওয়ার দরকার আছে না নাই? কয় হাজার টাকা দিলেন? 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানিয়ে দাও। যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার ভাইয়েরা, 10 জন চেয়েছিলাম সামনে থেকে 10টা ব্যাগ সিমেন্ট দিবেন। আমার 10 জন মানুষ পাইলাম না, কেমন এই জায়গায় আসলাম? আব্দুল মালিক ভাই চন্দ্রপুর প্রথম 500 টাকা, পরে আবার 600 টাকা, মোট 1170 টাকা দিয়েছে। 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আজিজ শাহ ব্যবসায়ী 5000 টাকা। বলবেন 5000? হ্যাঁ, নারায়ে তাকবীর। 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, সার ব্যবসায় বরকত দান করে দাও। শফিক ভাই সাদত মেম্বার
ভাই সাবেক মেম্বার। ও সাবেক মেম্বার 5000। শফিক ভাই সাবেক মেম্বার, তো দুইটা মেম্বার শফিয়ার, তো দুইটা মেম্বারের একসাথে ভোট করে সব সাবেক, দুইটাই দাঁড়ালে দুইটারই ভোট দেবেন, আল্লাহ কবুল করুন। আমার শফিয়ার ভাই সাবেক মেম্বার, আল্লাহ 5000 টাকা করলেন দান, বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। হ্যাঁ, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা। ও তাহলে ভাঙা ভাঙি টাঙি বন্ধ টন্ধ করে দেয় উনি বললেন। রেজাউল চাচা, আমার রেজাউল চাচা নারায় থাকবে। আমার ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধাভাজন নেতা, উনি 5000 টাকা দিলেন। আর কি যেন কি চাচা, রেজাউল চাচা 5000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করা, পঞ্চম যারা কবর গুলো ক্ষমা করে দাও। সভাপতি তো লাস্টে দিতে চাইলো, উনি লাস্টে দেবেন না এখন দেবেন? ওই যে 5 বস্তা সিমেন্ট কিনা ভাই, আগে 2000 দিয়েছে, আবার 5 বস্তা সিমেন্ট। আপনার তো খুঁজছে এটা চুমু খায়। নারায়ে তাকবীর। গোলাম মোস্তফা, আমার গোলাম মোস্তফা সর্দার ভাই আগে 2000 টাকা দিয়েছেন, আবার 5 ব্যাগ সিমেন্ট করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিয়ে তো করিস আল্লাহ, পরিবার পরিজনকে কবুল করে নাও। মা বাবার জন্য দোয়া চাইলো, আল্লাহ মা বাবা যদি পৃথিবীতে না থাকে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও, আল্লাহ বেঁচে থাকলে নিয়ে খায়াত দান করে দাও, বলেন আমিন। আরিফ বিল্লাহ 500 টাকা করলে দান, ছোট মানুষ, মা বাবা মারা গেছে, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায়া দাও, আল্লাহ দুনিয়ার জীবন সহজ করে দাও, আখিরাতের জীবন মুক্তির করে দাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন যখন কেউ আমার রাস্তায় জান দেয়, মাল দেয়, আমি তার বিনিময়ে তাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন যদি কেউ কোনো মসজিদ দুনিয়ার পরে নির্মাণ করে যায়, যেমন মসজিদ সে নির্মাণ করে, আল্লাহ জান্নাতে তার জন্য এমন একটা ঘর রিজার্ভ করে রেখে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন মসজিদ রেখে যাবেন দুনিয়ার পরে গো, আল্লাহ তেমন একটা ঘর আল্লাহ জান্নাতে আপনাকে দিয়ে দেবেন। ওগো আমার ভাইরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছে না 5 ব্যাগ 10 ব্যাগ বর্তমান মেম্বার কই সামনে কই, সে বর্তমান মেম্বার কই আছে? সামনে ও আমার মেম্বার দান করে রে, দান না করলে নেতা হওয়া যায়? নেতা হয়ে গেলি অন্তত দানের হাতটা ভালো রাখা লাগে, ঠিক কিনা? মাইরি খান অসুবিধা নেই, কিন্তু সামনে তো কিছু দেবেন। আমিনুর মেম্বার কই? আমার মেম্বার সাহেব হ্যাঁ বাসায় গেছে, 5000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন। হ্যাঁ আপনি ড্রাইভার 5000, আমি মেম্বার দিনই এখন ও দেশে কয় হাজার? 5000। আমিনুর মেম্বার 5000, আমিনুর ড্রাইভার 5000, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আগে দেখতাম আমার আওয়ামী লীগের ভাইয়েরা নাম ধরে দোয়া চাইতো যে আমি ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, একটু দোয়া করে দেন। এখন বিএনপির অন্তত 2-1টা এরাম করি অন্তত দোয়া চান। ভাই বড় ব্যবসায়ী, এই যে একটা মেম্বার আছে আমাদের ভালো জিগর গাছের বড় ব্যবসায়ী না, তা কি করবে তাহলে? একটু দোয়া করে দিই, একটু দোয়া করে দিই। নাউজুবিল্লাহ, বড় ব্যবসায়ী 2000 দিলি, পান ব্যবসায়ী কি করবে? না আল্লাহ ও শোনা, আমার দোষ না, আমার বইরা পরে আমার যাওয়ার সময় খাতু দেবে না যদি আপনি টাকা বেশি না। ও তো দে, ও দিতে আল্লাহ আপনার করতে দিতেছে, তাই আল্লাহ যদি না করতে দিত আপনি পরে 20 তেল কিনারও টাকা পাঠায় না। ওই যে বানশি বলছে 20,000, মাঝামাঝি 10,000। নারায়ে তাকবীর। কি নাম যেন? মুকুল ভাই কয় হাজার? মানসি বললো 20,000। আমার রনি ভাই বিএনপির লোক, যদি না মানি তাহলে আমার আবার কাটি খুলে দেবে না। কে পাবে? ভাইয়ের একটা মান সম্মান আছে না, সে বিএনপি করে, সে মামলা দিলেও কি করবে? নাশকতার মামলা ঢুকাই দেবে বলে। না না, আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে দেওয়া হবে, 2 কিস্তিতে দেয়। ভাই একটা মান সম্মান আছে না, থাকলে ভাই দেবে। হ্যাঁ, না থাকলে ভাই হয়েছে সবাই। কয় হাজার পক্ষে কারা কারা হাত তোলেন দিন। এই আপনার জনপ্রিয়তা দেখেন, আল্লাহ জনপ্রিয়তা দেখেন। কয় হাজার? নারায়ে তাকবীর। মুকুল ভাই
জিগর গাছার বড় ব্যবসায়ী আল্লাহ দানকে কবুল করে 10,000 টাকা করলো দান বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, ব্যবসায় বরকত দান করে দাও। কি রাস্তা কি চাচা? তালেব চাচা 1 বস্তা সিমেন্ট আল্লাহ করলো দান বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, মনের এই ছাদ ঢালে দিন তো পিকেট লাগে, একটা ঠিক পিকেট দেওয়ার মতো লোক বাধ্য আইট। হ্যাঁ পুড়িতে সভাপতির না না মানে সভাপতির যে ধরতি বলছে তো ওইটা কি করবো, সভাপতির রড দিতে কয়। রড কেন নগদ টাকা নেবেন, তার টাকার অভাব আছে। 20 লাখ খেলা হবে বলছে। 20 লাখ যদি উনি দেয় তো অতিথি হিসাবে তো আপনার আরো দাম বেশি থাক। 20 লাখের দরকার নেই, আমরা 2 লাখ দিই। 2 লাখ হবে। হারুন ভাই 10,000 টাকা। হারুন ভাই মাশাআল্লাহ নিয়ে আসো। হারুন ভাই কয় হাজার? 10,000। নারায়ে তাকবীর। 10,000 টাকা আমার মা বোনদের, আমার হারুন ভাই মাশাআল্লাহ কয় হাজার? 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, না খেয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মহান বক্তার আগমন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের সফর সঙ্গীদের সাথে যে 2 জন আলেম বাংলাদেশে আমার খুব পছন্দের, মানে সবই পছন্দের কিন্তু খুব বেশি মহব্বতের, বেশি পছন্দের। একজন হলেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ জনগণের জন্য যেটা করলেন, মানুষের জন্য যেটা করলেন, আমাদের জন্য যেটা করলেন, এই সিলেবাসের পরেই ওনারা আলোচনা করেন, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের আলোচনা কি, এই শেখ হাসিনা পালাই গেছে ওবায়দুল কাদের রান্নাঘরে, এইসব উল্টো পাল্টা কথাবার্তা, ঠিক না ভাই? ঠিক। আমাদের কথাই তারপরে ওই যে খেলা হবে এই সব বইলে মানুষের হেদায়েত হবে? তো হেদায়েত পাওয়ার জন্য এই জন্য আমরা বিশেষ হিসেবে থাকি আকর্ষণ। কি শোন? আকর্ষণ মানে আমরা বান্দর খেলা। কি খেলা? বান্দর খেলা। মানে আমরা একটু এইগুলো করি, লোকজন যেন থাকে অন্তত শেষ পর্যন্ত। আর ভাইয়েরা সিলেবাস দিয়ে কথা বলেন যে কথাগুলো দুনিয়া এবং আখিরাতের কাজে আসে। এই 500 টাকা কে দিয়েছেন যেন? মাওলা। বিদ্যুৎ শর্ট খেয়ে মরে গেছে, মৃত। আহারে মৃত মাওলা উনি দিয়েছে, তো দিলে কি করি? তো ভোট না ওর পক্ষ থেকে। হ্যাঁ তাই কন তো এমন হয় মৃতমালা অনেক খবরটা এসে দিয়েছে বাড়ি গেছে। ভাইয়ের আমার হ্যাঁ পড়াবে ওইটা একটুখানি শেষ করে। ব্যাস আর ফুল একসাথে বসার সময় ছাদের রড, ছাদের রড যা লাগে, ছাদের রড যা লাগে সব সভাপতি। নারায়ে তাকবীর। তো মাহফিলের কাজ শেষ, আর টাকার দরকার আছে? ছাদের রড যা লাগে সমস্ত রড। এই আবার একটু কাজ করি বলছে রড যেহেতু আমি দিচ্ছি, উনি বলিছে 20 লাখ টাকা। রড যা লাগে 20 লাখ লাগুক 20 লাখ লাগুক উনি দেবেন। সিমেন্ট যা লাগে আশফাকুজ্জামান রনি দিতে হবে না। এখন তুই হ্যাঁ আচ্ছা আরো 20 দিয়ে 95, মোট 20 না, তাহলে ওই যে মোট 1 লাখ হচ্ছে। আগে 50 দিয়েছে, এখন 50। নারায়ে তাকবীর। কয় হাজার তালি? 1 লাখ। আগে 50 দিয়ে তার 50, কারণ সভাপতির সাথে ফাইট করতে হতো। আপনারা ফাইট করেন, মাঝখানে কি করবো? আমার তো মন রাখা লাগবে। দুটো লড়াই করতেছে। আল্লাহ কবুল করুন। যাক আমার ভাইয়ের পাশে আপনি আছেন, এটা কত বড় বরকতের আপনি চিন্তা করতে পারেন। হ্যাঁ আগামী বছর মাহফিলে তো ওনার লাগবে আপনার। হ্যাঁ আল্লাহ কবুল করুন। হ্যাঁ নারায়ে তাকবীর। ভাইয়ের মাহফিল মাদ্রাসা আছে অনেক বড়, তারেক মুনার ভাই আসতেছে। আর বিএনপির নেতা, টাকা পয়সার কোনো অভাব নেই, এনে উনি কাকে খায় ধান ফসল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কয় হাজার? 1 লাখ। আর উনি ছাদে যা রড লাগে তার তো কিছু দরকার নেই। আর কি আপনি তো একটাও কিছু দেন। আপনার নাম তো বললাম না কখন না মসজিদ আপনার তো নাম। হ্যাঁ ইসরাইল আপনি বলেন না, আজরাইল আসবে। আজরাইল আসার আগে বলেন। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে না, ইসরাফিল মিকাইল। আমার ভাইয়ের নাম আমি ইসরাফিল দিয়ে রাখা। তো যাই হোক, ইসরাফিল মিকাইল
জিব্রাইল আর কি মালাকুল মউত, ওইটা আমরা আজরাইল বলি। তো আজরাইল আসার আগে ইসরাফিল সাহেব লাইন করেন কত কত আপনারা কোন দিন? হ্যাঁ 20 বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট হবে হয়। পিকেট কয় ট্রাক লাগবে? 5 ট্রাক, 2টা ট্রাক পিকেট, দাম বেশি না। আপনি মাথা ঠিক আছে 2 তো একটা দেন তাহলে, একটা 20 বস্তা সিমেন্টে 10,000 টাকা হয়। এক গাড়ি পিকেট, কয় গাড়ি? আরে এটা বাদ দো, এটা আপনার ভালোটা দিক বলছি, যেটা হেমাটেমা হয়ে আছে ওইটা দেবেন না। আরে থাকবে, আপনি ভালো ইট চাইলে আপনি বলতে পারতেন যে ভালো, আমরা খারাপটা চাইছি, এটা ভাঙতে হবে। আপনি যদি ওইটা মনে করেন যে রাস্তায় সরকারি ইট ফেলি, ঠিক আছে, ওই ভরিয়ে নিতে হবে, তাও দেন। গুনাজা হওয়ার আপনার হোক, আমরা ছাদ ঢালাই করি। নূরজাহান 500 টাকা, নূরজাহান 500 টাকা, আল্লাহ কবুল করো। আমার ইসরাইল ভাই এক ট্রাক পিকআপ, কি জন্য পিকআপ না পিকেট, 20 বস্তা এক ট্রাক। যদি পিকেট না দেন আমার সাথে বলবেন, আমরা 2 ভাই ওই লাল ব্রিজের তলে থাল নিয়ে বসবো। অসুবিধা আছে কোনো? যে আমরা ওয়াদা করিলাম দিদি পাচ্ছি না ভাই, তোরা আমাকে উদ্ধার কর, তারা বলি হালসার মাঠে তো ধরবে, হাসরের মাঠে, ঠিক না ভাই? ঠিক কথা কি বুঝেছেন? আরে না, এক পিকেট, আপনি কোনো কথা বললেন না, একটা অসুবিধা আছে কোনো? এমপি এই গানটাকে শেষ, আমার ভাইজান আমার অনুমতি দিচ্ছে।